সামাজিক বন্ধন কিংবা রীতি। যুগের পর যুগ থেকে একটি সম্পর্কের পরিণতি মানেই বিয়েকে বোঝায়। এই বিয়েকে সমাজের সবথেকে প্রাচীন রীতিও বলা যায়, যা যুগের পর যুগ থেকে চলে আসছে। সময়ের সাথে সাথে বিয়ের রীতি একই থাকলেও অনুষ্ঠানের আয়োজনে এসেছে নানাবিধ পরিবর্তন। পায়ে হেঁটে কিংবা নৌকা অথবা গরুর গাড়িতে যাত্রা শুরু। পাগড়ি মাথায় বরবেশে ছেলে, তার পেছনে লম্বা মানুষের সারি। পায়ে হেঁটেই রওনা দিয়েছে কনের বাড়ির উদ্দেশ্যে। নেই ঝমকালো আয়োজন কিংবা গাড়িবহর। ঠিক এভাবেই আগে বিয়ে করতে যেত মানুষ। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপ শীট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। যার বিয়ে তার ধুম নাই, পাড়াপড়শির ঘুম নাই। প্রবাদটিও কিন্তু এমনি এমনি আসেনি। সত্যি এমন একটা সময় ছিল বাংলার গ্রামে গ্রামে কোনো বাড়িতে বিয়ে লাগলে পাড়াপড়শির ঘুম থাকতো না। বিয়ের আনন্দ আয়োজনে অংশীদার হতো পুরো গ্রামের বাসিন্দারা। ছিল না পার্লার থেকে সেজে আসা মেকআপের প্রলেপ। ছেলে বাড়ি থেকে আসা মেয়েরা আসত দল বেঁধে কনেকে সাজিয়ে গুছিয়ে তৈরি করতেন। আর বাড়ির ছেলেমেয়েরা লাল, সবুজ, হলুদ রঙিন কাগজের পতাকা কেটে গেট সাজাতো। চিকন দড়ির গায়ে সেসব রঙিন কাগজ 3 কোণা করে কেটে পুরো বাড়ি ঘিরে দিয়ে তারা জানান দিত এখানে আনন্দযজ্ঞ চলছে। বাড়ির সামনে কলা গাছ দিয়ে বানানো হতো বিয়ের গেট। গায়ে হলুদের সময় গায়ে হলুদ লাগিয়ে পাড়ার সব মেয়েদের উঠোনে পানি ঢেলে গড়াগড়ি খাওয়া। বাড়ির ছেলে ও তাদের বন্ধুরাই খাবার পরিবেশনের সাকিদারি করতেন। কিন্তু বদলে গেছে বিয়ের আয়োজনের ধরন। বিয়ের পাকা কথার দিন থেকে চলে আয়োজন। এরপর এঙ্গেজমেন্ট, মেহেন্দি, ব্রাইডাল শাওয়ার, সঙ্গীত, গায়ে হলুদ, সবশেষে বৌভাত দিয়ে শেষ হয় বিয়ের অনুষ্ঠান। আয়োজন পাল্টে গেলেও বিয়ের আনন্দে ভাটা পড়েনি এক বিন্দু। শুধু বদলে গেছে কিছু নিয়মনীতি। তানজিনা তাসনিম, RTV।